রাজধানীর বিভিন্ন হাসপাতালের আইসিইউ নিয়ে রয়েছে নানা অভিযোগ। এখানে সংকটাপন্ন রোগী ভর্তি হলেও নেই রোগী বান্ধব সেবার মানসিকতা। ভুক্তভোগীরা বলছেন লাখ লাখ টাকা দিলেও তারা পান না মানসম্মত সেবা, পোহাতে হয় দুর্ভোগ। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ওরা শুধু পেশেন্ট ধরে টাকা খাওয়ার জন্য, আইসিইউর ব্যবসা ছাড়া আর কিছুই না। এই আইসিইউতে নিয়ে যদি রোগীর সেবা শুশ্রূষা করতো তাহলে রোগী ঠিকই সুস্থ হতো। ডক্টর সালেহা কাদের কিডনি রোগে আক্রান্ত মাকে ভর্তি করেছিলেন রাজধানীর বসুন্ধরায় এক বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, সেখানে আইসিইউতে মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেও পাননি সন্তোষজনক সেবা। ডায়ালিসিস করছিল, মেশিন নষ্ট হয়ে গেছে আমার সামনে। প্রথমে একদম নর্মাল ছিল, আমি যখন বললাম মেশিন তো নষ্ট হয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে গেছে যে এই মহিলা তো বুঝে ফেলছে। ভুক্তভোগী নীলুফা আহমেদ জানান, তার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করেছিলেন শ্যামলীর এক হাসপাতালে। তিনি জানালেন, হাসপাতালে আইসিইউতে মানসম্মত সেবা পাননি, অভাব ছিল দক্ষ জনবলের। যে ডক্টর অপারেশন করেছেন উনি আমাকে দেখবেন বা আমার পেশেন্টকে দেখবেন, সেটা আমরা পাই নাই। যেখানে আমরা 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছি, সেখানে এটা দেখতে ভালো লাগে না যে আমার পেশেন্টটা এত সিরিয়াস আর তারা দূরে বসে মোবাইলে স্ক্রলিং করছে। এটা সেবার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না। আইসিইউতে সংক্রমণ প্রতিরোধেও আছে উদাসীনতার অভিযোগ। একই আইসিইউ জোনে বিভিন্ন রোগী রেখে তাদের চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ মোহাম্মদপুরের রেজিনা হোসেন। হতাশ তিনি, দেশে বিশ্বমানের আইসিইউ নেই বলে। দেশের বাইরে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পেশেন্টের আত্মীয়স্বজনরাও কিন্তু সে সময় অসহায় থাকে। তারা যখন নার্সদের সাথে বা ভিতরে ডক্টরের সাথে যদি খারাপ আচরণ পায়, তাদেরও তখন ভরসাটা নষ্ট হয়ে যায়। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দক্ষ চিকিৎসক নার্স দিয়ে সংকটপূর্ণ অবস্থায় রোগীদের দ্রুততার সাথে সেবা দেওয়ার কথা থাকলেও রাজধানীর নামকরা অনেক হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই বিষয়ে কথা বলতে গেলে আইসিইউতে কর্মরতরা জানান, হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন নার্স হিসেবে আমাদের আইসিইউতে 1:1 থাকার কথা, সেখানে আমরা 2টা বা 3টে পেশেন্ট নিয়ে কাজ করি। হয়তো এই জন্য একটু কাজ দিলে হয় বা একটা পেশেন্ট খারাপ হলে ওইটা একটু সময় দিতে পারি না। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু পেশেন্ট পার্টি এসে বারবার যন্ত্রণা করতেছে। ওনারা যে একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে, তখনই হচ্ছে কমপ্লেনটা হয়। বিএসএমএমইউ এর আইসিইউ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা কামাল বলেন, হাসপাতালগুলোয় দক্ষ আইসিইউ বিশেষজ্ঞের সংকট রয়েছে। সারা দেশে মানসম্মত সেবা বাড়াতে সময় লাগবে। অবস্থার কারণেই তাদের কমপ্লেনগুলো বাড়ে। জেনারেল পিপলও আসে, আবার কিছু কিছু আসে ধনী লোকরা যারা ওইখানে সার্ভিস পেয়ে এখানে আসতেছেন। এই দুই ধরনের মেন্টালি রোগী যখন আমাদের এখানে এসে পৌঁছে, তখন এখানে একটা সিস্টেমের বৈষম্য যখন থাকে, তাদের মধ্যে কমপ্লেনটা স্বাভাবিকভাবে হয়। বিদেশের একটা নার্স যেই আবহাওয়াতে যে সার্ভিসটা দিচ্ছে, সেই আবহাওয়াটা তো আমরা তৈরি করে দিতে পারি না তাদের জন্য। সরকারি বেসরকারি আইসিইউ ইউনিটে চিকিৎসার ব্যয়, মান ও স্বচ্ছতা নিয়ে বারবার কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।